এই হচ্ছে সেই কবুতর যেই কবুতর নিয়ে এত কথা, এত আলোচনা, এত বিতর্ক, এত তর্ক। তার মানে অনেকের কাছে শুনছি, সত্য মিথ্যা আপনি বলতে পারবেন। সেটা হচ্ছে আপনারা কি মানুষের কবুতর বিক্রি, কেউ কিনতেছে না কবুতর, তাই মানুষকে কবুতর গিফট করে কবুতর শেষ করছে। তো আপনাদের কবুতর নিয়ে আপনাদের সাথে এর আগে যারা গেম খেলছে, ঠিক আছে, তারা কি আপনাদের কবুতর নিয়ে কোনো মন্তব্য করে নাই? 18 গেম হওয়ার পর 8 বছর পর এখন এই কবুতরের সমস্যা হয়েছে। এখন এমন তো হইতে পারে 8 বছর মানুষ আসলে রিয়েল ফ্যাক্টটা বুঝতে পারে নাই, এখন বুঝতে পারতেছে। এই যে কবুতরগুলো তৈরি করছেন, এগুলো কি ধরনের কবুতর দিয়ে তৈরি, মূল জাতটা বলা যাবে কি? অবশ্যই অবশ্যই, এই কথাটা আমাকে কেউই জিজ্ঞেস করে না যে কামাল ভাইয়ের গেমের পর থেকে অনেকে আমাদের কবুতর নিয়ে পাল্লার কবুতরগুলি উঠায় আইনা অনেকে অনেক রকম রেজাল্ট করছে। তো এখন আমাদের বলার উদ্দেশ্য হইছে, তারক ভাই আমি একটা কথা বলি, আপনি কষ্ট না পাইলে, ঠিক আছে? এই যে পাল্লার বললেন উঠে আনছে, যারা উঠে আনছে এর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আসি হচ্ছে মামুন দেওয়ান ভাইয়ের বাসায়। তো ভাই উপস্থিত নাই, আমার সাথে ফারুক ভাই আছে। তো আসলে এই ভিডিওটা করার পেছনে মূল কারণ সেটা হচ্ছে যে এই ছাদের কবুতর নিয়ে অনেক ধরনের কথাই আসলে ইতিপূর্বে হয়ে আসছে। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ছাদের কবুতরগুলো আপনাদেরকে ভালো মতো দেখানো, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর ফারুক ভাইকে আসলে কবুতরগুলো দেখানোর পরে আপনার ফারুক ভাইকে কিছু কথা আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? এখন আমি কিছু একটু বর্তমানে এই ছাদের মনে করেন একটা ছাদ, একটা সময় থাকে হচ্ছে ছাদের মনে করেন একটা সৌন্দর্য থাকে, আর একটা সময় আসলে ছাদ মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়। এই ছাদটা ভাই এখন মৃত্যুপুরী হয়ে গেছে। কেন মৃত্যুপুরী হয়ে গেছে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে একটা খাঁচা দেখাইতেছি, দেখেন একদম খালি, কোনো কবুতর নাই। তারপর এই যে আরেকটা খাঁচা খালি, পাশে আরেকটা খাঁচা খালি। এইখানে এত বড় খাঁচায় এক জোড়া কবুতর থর দেওয়া হয়েছে, ঠিক আছে, থরে দিছে এক জোড়া কবুতর। এই যে একটা খাঁচায় অল্প কয়েকটা, এগুলো মনে হয় নর কবুতর ফারুক ভাই, না? জি জি জি, অল্প কয়েকটা নর কবুতর আছে। এই যে পাশের খাঁচা খালি, এই যে পাশের খাঁচা সেটাও খালি। তারপরে এই যে এইখানে মনে হয় কি একটা না দুইটা কবুতর আছে ফারুক ভাই, এক জোড়া। এই দুইটা কি জোড়া দিছেন এখানে? জি জি জি, জোড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই এখন মনে করেন পুরা ধাত্রীর মধ্যে কবুতর জোড়া দিতেছে একটা দুইটা করে। তারপরে আপনার এই সাইডে অল্প কয়েকটা কবুতর আছে, ঠিক আছে, অল্প কয়েকটা কবুতর আছে। এই সাইডে খাঁচা খালি। তারপরে এই যে দেখেন খাঁচা খালি, এই যে দেখেন আরো খাঁচা খালি। এই খাঁচাতে আবার মনে করেন দুইটা কবুতর আছে। তার মানে হচ্ছে আলটিমেটলি পুরা ছাদ খালি, ছাদে অল্প কয়েকটা কবুতর আছে, ঠিক আছে? তো এখন যেই কবুতরগুলো আছে সেই কবুতরগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, চলেন। এই হচ্ছে সেই কবুতর যেই কবুতর নিয়ে এত কথা, এত আলোচনা, এত বিতর্ক, এত তর্ক, ঠিক আছে? তো আমি ইউটিউবার হিসেবে জাস্ট এগুলা দেখাইতেছি, বাকি পরের কথা পরে হবে। আপনারা সব কবুতর দেখেন, যেই কবুতরগুলো আছে বাসায় সেই কবুতরগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? এই যে দেখেন কবুতর, দেখছেন? এই যে কবুতর। তারপরে এই যে উপরে কবুতর আছে, এই যে কবুতর, এই যে কবুতর, এইখানে আছে কবুতর, এইখানে আছে কবুতর। এগুলা কি ভাই মাদি কবুতর? এগুলি সবগুলি মাদি। এগুলা কি পাল্লা দেওয়া কবুতর? কিছু পাল্লা খাওয়া আছে, কিছু বাচ্চা আছে, গত বছরের বাচ্চা যেগুলি পাল্লা দেই নাই। কিছু পাল্লা খাওয়া আছে, কিছু পাল্লা ছাড়া আছে। হ্যাঁ, এই হচ্ছে দেখাইলাম। এখন ওই খাঁচাটা দেখাই, চলেন। আচ্ছা, এইখানে আছে হচ্ছে নর কবুতর গুলা, ঠিক আছে? এই যে দেখেন নর কবুতর। আমি ভাই বাসায় যা কবুতর আছে সব দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এই যে কবুতর, এই যে কবুতর, এগুলো সব নর কবুতর। এই কবুতরটা তো মনে হয় কামাল ভাইয়ের সাথে গেমে আসা, না? আপনি বলতেছিলেন আমি আসার পরে। এটা একটু পুরাতন কবুতর, এটা কামাল ভাইয়ের গেমে আসা কবুতর। আচ্ছা, ওই সময়কারী কবুতর এটা। এটা ওই সময়কারী কবুতর, না? আচ্ছা, তারপর এই যে দেখেন এইখানেও কবুতর আছে, এইখানেও কবুতর আছে। ম্যাক্সিমাম কালো গলা কবুতরই, এই তো। এই যে দেখেন কবুতর, এই যে কবুতর, এই যে কবুতর, ওকে। এই যে দেখেন, আমি কবুতরগুলা আস্তে আস্তে দেখাইতেছি যেন আপনারা ভালো মতো দেখতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে কবুতর যা এখন ছাদে আছে। এখন আসলে আমরা ফারুক ভাইয়ের সাথে কিছু ব্যাপারে একটু কথা বলবো। তো দর্শকবৃন্দ, এই ছাদে যা ওহো, আমি একটু ভুল হয়ে গেছে আমার। দুই ধাপড়িতে দুইটা সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে, সেগুলো আমি দেখাই নাই। তো
তো ওগুলো একটু দেখাই দিই। এই যে এই ধাপড়িতেও দেখেন দুইটা সিঙ্গেল কবুতর আছে, দেখছেন? এগুলো মনে হয় অনেক বয়স্ক কবুতর নাকি ফারুক ভাই? এটারও বয়স আছে প্রায় আপনার 4-5 বছর বয়স। 5 বছর বয়স। জি জি। এই জোড়ারও 5 বছর বয়স। আচ্ছা, আরেকটা খাঁচায় যায় আসেন। এইখানে দুইটা কবুতর আছে, ঠিক আছে? আর টোটাল 3 খাঁচায় দুইটা দুইটা কবুতর আছে। আর এক খাঁচা দেখাই দিই আমি। এই খাঁচায় আবার দুইটা চুইঠাল জোড়া দিছে, ঠিক আছে? এই যে একটা চুইঠাল কবুতর, এই যে আরেকটা চুইঠাল কবুতর, ঠিক আছে? তো এই হচ্ছে মামুন ভাইয়ের বর্তমানে বাসায় যেগুলো কবুতর আছে, আমি কম বেশি সবই দেখানোর চেষ্টা করলাম। এখন কথা বলবো ফারুক ভাইয়ের সাথে। তো ফারুক ভাই, জি, আপনাদের ছাদ ভর্তি কবুতর ছিল, এত কবুতর গেল কোথায়? এগুলো সবগুলি কবুতরে আমরা বিক্রি করে দিলাম, যার যার যেভাবে ইচ্ছা নিয়ে গেল। আচ্ছা, এখন কথা হইতেছে যে এত এত কবুতর, এগুলো বিক্রি হইতে কয়দিন সময় লাগছে? বেশি দিন মনে হয় লাগে নাই, এটা হয়তোবা 3-4 মাস। 3-4 মাসে সব কবুতর বিক্রি হয়ে জি গেছে। জি জি এখন যা আছে এগুলো বিক্রি করে দিবেন আপনারা? জি জি জি। এখন অনেক, তার মানে অনেকের কাছে শুনছি, সত্য মিথ্যা আপনি বলতে পারবেন, সেটা হচ্ছে আপনারা কি মানুষের কবুতর বিক্রি, কেউ কিনতেছে না কবুতর, তাই মানুষকে কবুতর গিফট করে কবুতর শেষ করছেন? আসলে কবুতর আমরা মোটামুটি সবই বিক্রি করছি, কিন্তু কিছু মানুষ আছে মামুন ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আশেপাশে যারা আমাদের বাসার আশেপাশে, মামুন ভাই বলছে যে বাসার আশেপাশে যারা আছে ওদের এক জোড়া করে কবুতর উপহার দিয়ে দাও। আচ্ছা, ওই হিসাবেই দাও। এরকম কয়জনকে দিছেন? এই হাতে কোনো কিছু মানুষ, বেশি না, 4-5 জন মানুষ না, হয়তোবা 10-12 জন। 10-12 জন। আর বাকি সব কবুতর বিক্রি করছেন? সব কবুতর। তার মানে আনুমানিক সংখ্যা কত, কতগুলা কবুতর বিক্রি করা হয়েছে? কবুতর ছিল আমাদের ছাদে 500 প্লাস। তো এখন কবুতর আছে প্রায় 40টা বা 45টা এরকমই। তো মোটামুটি সবই তো বিক্রি হয়েছে। তার মানে কি 400 কবুতর আপনারা বিক্রি করছেন? 400 বেশি কবুতর। 400-র বেশি কবুতর বিক্রি করছেন। আচ্ছা ফারুক ভাই, এখন আমি কিছু কোশ্চেন করব, যদি আসলে আমার কথা আসলে দয়া করে রাগ করেন না। না অসুবিধা ঠিক নাই, আছে? বলেন। আমি আসলে বাস্তব কথা যেটা সেটাই আপনার সামনে তুলে ধরবো। যেহেতু একটা কথা হচ্ছে কি, ঘটনাটা যেটা ঘটে, জি ঠিক আছে, কিছু হইলেও সেটা রটে। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা কথা কিন্তু আছে। কথা আছে, জি। কথা ঠিক কিনা বল? অবশ্যই। আচ্ছা, এখন কথা হইতেছে যেটা, আপনারা গেম খেলছেন কয়টা ভাই? আমরা গেম খেলছি মোটামুটি 5টা। 5টা। আচ্ছা, 5টা গেম খেলছেন। তো আপনাদের কবুতর নিয়ে আপনাদের সাথে এর আগে যারা গেম খেলছে, ঠিক আছে, তারা কি আপনাদের কবুতর নিয়ে কোনো মন্তব্য করে নাই? কখনো কেউই মন্তব্য করে নাই। খুব ভালো, সুন্দর, ফেয়ার একটা সবগুলি গেমই হয়েছে। কামাল ভাই খুব ভালো লোক, কামাল ভাইয়ের সাথে খুব সুন্দর গেম হয়েছে। ক্যাপ্টেন স্বপন মামার সাথে সুন্দর গেম হয়েছে, ইয়ারুদ্দিন ভাইয়ের সাথে খুব সুন্দর গেম হয়েছে। এই গেমগুলির মধ্যে কখনো কোনো সমালোচনা, কবুতর নিয়ে কোনো কিছুই হয় নাই। আচ্ছা, এটা গেম হওয়ার, কামাল ভাইয়ের 2018 গেম হওয়ার পর 8 বছর পর এখন এই কবুতরের সমস্যা হয়েছে। এখন এমন তো হইতে পারে 8 বছর মানুষ আসলে রিয়েল ফ্যাক্টটা বুঝতে পারে নাই, এখন বুঝতে পারতেছে। 8 বছর আগে মানুষের এইসব জ্ঞান ছিল না। না, 8 বছর পর এটা হওয়ার কারণ হয়েছে মামুন ভাই এখন তো কবুতর আগে কাউরে দিত না, প্লাস বিক্রিও করতো না। আর 2-1টা কবুতর যদি আমাদের পাল্লায় পড়েও যেত, আমরা ওইটাও উঠায় আনানোর চেষ্টা করতাম, কাউকে দিতাম না। তো এখন মামুন ভাই যেহেতু 8 বছর পর কবুতর পালার মামুন ভাইয়ের ইচ্ছা নাই, হ্যাঁ, এই কারণে মামুন ভাই যে কবুতরগুলি বিক্রি করে ফেলাইতেছে, এর মধ্যে যে আমরা হয়তোবা একটু দাম দিয়ে কবুতর বিক্রি করতেছি, এটা মনে হয় মানুষের সমস্যা হয়তোবা। যাই হোক, আসলে কার কোনটা সমস্যা এটা আল্লাহ মাহমুদ ভালো জানে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি আসলে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার এখন তো কবুতর পালা ছাইড়ে দিতেছেন, জি জি, আলটিমেটলি কবুতর জগৎ থেকে চলে যাবেন। এই যে কবুতরগুলো তৈরি করছেন, এগুলা কি ধরনের কবুতর দিয়ে তৈরি, মূল জাতটা বলা যাবে কি? অবশ্যই অবশ্যই। এই কথাটা আমাকে কেউই জিজ্ঞেস করে না যে আসলে কবুতর, এই কালো গলা কবুতরটা কিভাবে হয়েছে, এই কথাটা কেউই জিজ্ঞেস করে না। শুধু বলে ক্রস, ফ্যাট, নানান কথা বলে। যারা বলে তারা হয়তোবা কবুতর সম্বন্ধে আমার চেয়ে বেশি জ্ঞান রাখে, এই কারণে বলে। এই কবুতর মূলত আমরা এই কবুতর মেন যে ব্লাড লাইনটা, এই ব্লাড লাইনটা হয়েছে গিয়া এই ইব্রাহিম আঙ্কেলের বাসার থেকে আমরা যখন কবুতর কিনি, তখন একটা রক্ত আমাশা জেনারেশন ছিল, খুব চড়া চোখের কবুতরের রেজাল্ট ভালো ছিল, ওরাও খুব ভালো ছিল। ওই কবুতরটা যখন আমরা কিনি ওইখান থেকে, এই হাজি ইব্রাহিমের আঙ্কেলের বাসার থেকে কবুতরগুলি কিনে আনি, ওর প্রায় 2 বছর পর আবার কবুতর আমরা কিনি। এই
শরীফ মামার বাসা থেকে, এই লালবাগ খাজিদনে বাসা ছিল ওনার, শরীফ মামা, ওনার বাসা থেকে 137 পিস কবুতর কিনি। এগুলির মধ্যে বেশিরভাগ কবুতরই আমরা কালো গোলা কবুতর কিনি, যেটা মামুন ভাইয়ের খুবই পছন্দ হয়। তো ওই কালো গোলা আর এই রক্ত আমাশা কবুতর দিয়েই মূলত এই কবুতর করা। এই কবুতরটা আরো বেশি আপনার কি আপগ্রেড হয়েছে যখন আমরা হাটখোলার হাজি নাসির সাহেব থেকে আপনার ঝুমা পাঙ্কি কবুতর আনছিলাম এক জোড়া। ওই কবুতর যখন এটার সাথে আমরা ক্রস করি তখন এটার আপগ্রেড হয়ে যায়, খুবই আপগ্রেড হয়। এটার উড়নটাও খুব ভালো হয়, ছুটাটাও খুব ভালো হয়, রেঞ্জটাও খুব বেশি রেঞ্জ হয়, সব দিক দিয়ে অল ওভার খুব সুন্দর এটার একটা রেজাল্ট হয়। আপনি রক্ত আমাশা যে কবুতরটা বললেন এটা কি 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 কবুতর ছিল? এই কবুতর ছিল আপনার কি একটা বাগা জাবরা আইস্টালা বাগা কবুতর, যেটা আমাদের মাঝে মাঝে বাগা কবুতর বের হয়ে যায় আইস্টালা। এই বাগা নর ছিল, আর একটা সবুজ গলা লম্বা ফেজের সবুজ গলা লাল ঘেরে লাল চোখের একটা নর ছিল। ওই জোড়ার থেকেই এই রক্ত আমাশা জেনারেশনের উৎপত্তি। আচ্ছা দর্শকবৃন্দ, এখন ফারুক ভাই, জি, বর্তমানের পরিস্থিতি নিয়ে আপনার কি কিছু বলার আছে? আসলে আমার বলার কিছু নাই। আমরা কবুতরটা এত বছর যাবত এটা পালছি, কবুতর আমরা ছাড়লাম, কবুতরগুলি ভালো রেজাল্ট করছে। বিগত দিনে কামাল ভাইয়ের গেমের পর থেকে অনেকে আমাদের কবুতর নিয়ে পাল্লার কবুতরগুলি উঠায় আইনা অনেকে অনেক রকম রেজাল্ট করছে। তো এখন আমাদের বলার উদ্দেশ্য হয়েছে, ফারুক ভাই আমি একটা কথা বলি, আপনি কষ্ট না পাইলে, ঠিক আছে? এই যে পাল্লার বললেন উঠায় আনছে, যারা উঠায় আনছে এর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? এগুলি ফেসবুকে অনেকে অনেক রকমের প্রমাণ দিচ্ছে। অনেকে এই যে এই ফ্যাট যখন এই সমালোচনা, তখন অনেকেই আপনার ভিডিও কমেন্ট করছে, পোস্ট করছে, অনেকে কিনে আনছে, অনেকে বলছে, অনেকের কাছে প্রুফটা আছে। আমরা তো আসলে এগুলির মধ্যে যাই না, যেহেতু যে যা বলে তার মুখেই থাকে, সে হয়তো বা বেশি বুঝে কবুতর সম্বন্ধে, এই কারণে বলে। আমরা তো যে কবুতর পালছি আমরা জানি আমরা এই কবুতরটা কিভাবে বের করছি, আমরা এই কবুতরই পালি। যাই হোক দর্শকবৃন্দ, আমি দিনের শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। না মানুষ চিরস্থায়ী, না মানুষের শখ চিরস্থায়ী, না মানুষের শরীর চিরস্থায়ী। তো আমি জাস্ট এতটুকুই বলবো, সময় এমন একটা জিনিস, সত্য কোনটা মিথ্যা কোনটা এক সময় না এক সময় বের হয়েই যায়। যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।